সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে ৭ উপজেলার ৩ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই মুহূর্তে শাহজালাল উপশহরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের একেবারে অভিজাত এলাকা শাহজালাল উপশহরের ই ব্লকের পয়েন্টে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের সামনে পুরো এই এলাকার বা এই শাহজালাল উপশহরের ব্লক রয়েছে ৮টি। প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি সড়ক এইভাবে পানিতে তলিয়ে গেছে, এবং এটি হচ্ছে কি শাহজালাল উপশহরের প্রধান সড়ক। এবং এটি গতকালকেও পানিতে গতকাল রাত্রি পর্যন্ত এখানে কোনো পানি ছিল না, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল ৯টা পর্যন্ত প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গতকালকে ৬টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত। এবং গতকালকে রাতের থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই প্রত্যেকটি জায়গা পানিতে নিমজ্জিত হয়েছে। শুধুমাত্র এই শাহজালাল উপশহর নয়, পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে যতরপুর, বোরহানুদ্দিন সড়ক কিংবা মেন্দিবাগ, ওদিকে তালতলা, সাগরদিঘির পার, কাজির বাজার সহ প্রত্যেকটি জায়গায় এভাবে পানিতে তলিয়ে গেছে। এবং গতকালকে দুপুরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল, এবং আজকে এই মুহূর্তে সুরমা নদীর পানি যেটি সিলেট পয়েন্টে, অর্থাৎ এই শাহজালাল উপশহরের পাশে দিয়ে যে সুরমা নদী চলে গিয়েছে, সেই সুরমা নদী এই মুহূর্তে ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আরও চারটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারা নদীর অমলশীতে এবং ফেঞ্চগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সব কিছু মিলে বলা যায় পুরো এলাকার মানুষ একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেছে। একটু বলে রাখা প্রয়োজন যে একটু বৃষ্টি হলেই বা সুরমা নদীর পানি একটু বেড়ে গেলেই কিন্তু শাহজালাল উপশহর পানিতে তলে যায়। এটি আজকে নতুন নয়। ২০২২ সালে এইখানে প্রায় কমর পরিমাণ কোনো জায়গায় প্রায় গলা পরিমাণ পানি ছিল শাহজালাল উপশহরে। এবারও আবার কিছুদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল, তখনও পানিতে তলিয়ে গেছে। এবং আজকে গত বুধবার রাতে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর থেকে বিভিন্ন সড়ক, এই শাহজালাল উপশহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে, বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে সিলেট নগরীর মধ্য দিয়ে যেই সুরমা নদী চলে গিয়েছে, সেই সুরমা নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২২ সালে, বন্যার পর ২০২৩ সালে। কিন্তু পরবর্তীতে খনন কাজ একেবারে ধীর গতিতে চলে। একসময় সেই খনন কাজ প্রায় বন্ধ হয়ে যায়, যার কারণে আর এই সুরমার পানি যখন বৃষ্টি হয় তখন আর তার ধারণ ক্ষমতা উপরে উঠে গেলেই এই অবস্থায়। পাশাপাশি আসাম এবং মেঘালয় থেকে সিলেটের তিন দিকে হচ্ছে কি সীমান্ত, এই তিন দিকে যে সীমান্তবর্তী নদীগুলো আছে, ভারত থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদীগুলো দিয়ে মুষলধারে যখন বৃষ্টি হয় সেই পাহাড়ি এলাকায়, তখন এই পানিগুলো নেমে এসে সিলেটে প্রবেশ করে। এই কারণে সিলেট ভৌগোলিক কারণেই বন্যা কবলিত একটি জায়গায়। আমরা দেখেছি ২০২২ সালে কিংবা তারও আগে বা গত বছর তেমন বন্যা বা তেমন বৃষ্টিপাত না হওয়ার কারণে। সিলেটের শাহজালাল উপশহর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।